KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি শুভাঙ্গী। শুরু করছি বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয়। আগামীকাল ভিকি কৌশলের ছাবা মুক্তি পেতে চলেছে। তার আগে প্রয়াগরাজে ভিকি কৌশল ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় তাকে দেখা যাবে। ছত্রপতি শিবাজির পুত্র সাহসী যোদ্ধা ছিলেন ছত্রপতি সম্ভাজি। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারের পর বুধবার সিদ্ধি বিনায়কে পুজো দিয়েছিলেন ভিকি কৌশল, আর লক্ষ্মীবারে ছুটে গেলেন একেবারে প্রয়াগরাজে। দেখে নেব সেই ছবি। কয়েকদিন আগে রশ্মিকাকে নিয়ে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে গিয়েছিলেন অভিনেতা ভিকি কৌশল। লক্ষ্মীবারে ছুটে গেলেন প্রয়াগরাজে। কালো পোশাকের সঙ্গমের পথে রওনা দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম প্রয়াগরাজে আসার। ভীষণ ভালো লাগছে মহাকুম্ভের অংশ হতে পেরে। মহাকুম্ভে পৌঁছেছেন ভিকি কৌশল। পরনে কালো শার্ট, চোখে রোদ চশমা। ফেরিঘাটের আগে প্রযোজকের সঙ্গে নৌকা বিহারেও দেখা গেল অভিনেতাকে। স্নান করে ছাবার ব্লকবাস্টার হওয়ার মানত করে মুম্বাই ফিরলেন ভিকি। গত বুধবার সিদ্ধি বিনায়কের পর এবার তিনি প্রয়াগরাজে। তার সঙ্গে রয়েছেন ছবির প্রযোজক দীনেশ বিজন। আজ 13 ফেব্রুয়ারি কিস ডে, ভালোবাসার এক মিষ্টি উদযাপন। আর এই দিনটিকে ভ্যালেন্টাইন্স সপ্তাহের একটি অংশ বলাই যেতে পারে। চুম্বনের মাধ্যমে মানুষ তাদের ভালোবাসা এবং স্নেহ প্রকাশ করে। সারা বিশ্ব জুড়ে চুম্বন দিবস পালিত হয়। অনেকেরই ধারণা চুম্বন দিবস বলে নাকি কিছুই হয় না, কিন্তু বলিউড অভিনেতা ইমরান হাসমিকে পর্দার কিসিং কিং বলা হয়। ফের একবার মল্লিকা শেরওয়াতের সঙ্গে পর্দায় ঝড় তুলতে চলেছেন অভিনেতা। দেখে নেব সেই দৃশ্য। কিসিং কিং ইমরান হাসমি। তাকে বহুবার পর্দায় নায়িকাদের খুল্লা চুম্বন করতেও দেখা গিয়েছে। 2004 সালে মার্ডার ছবির মাধ্যমে ইমরান হাসমির প্রথম ছবিতে নায়িকা মল্লিকা শেরওয়াতের সঙ্গে একাধিক চুম্বন দৃশ্যও দেখা গিয়েছিল। আর তারপর থেকেই তার নাম হয়েছিল কিসার বয়। তারপর থেকেই তার কাছে লাগাতার এমন সব ছবির অফার আসতে থাকে যেখানে চুম্বন দৃশ্য থাকবেই। ইমরান মল্লিকার চুম্বন দৃশ্য যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। তা সত্ত্বেও এক টিভি শোতে ইমরান বলেছিলেন, পর্দায় মল্লিকা শেরওয়াতকে চুম্বন করা তার সবচেয়ে খারাপ লেগেছিল। বরঞ্চ মার্ডার 2 ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে তার কিসিং সিন সবচেয়ে ভালো লেগেছিল। মার্ডার ছবির পর ইমরান মল্লিকার সম্পর্কও খারাপ নাকি হয়ে যায়। শোনা যাচ্ছে 20 বছর পর আবারও বড় পর্দায় নাকি এই দুজনকে জুটি বাঁধতে দেখা যাবে। মল্লিকা শেরওয়াত বলেছিলেন, সে অসাধারণ ভদ্র মানুষ। ইমরান মার্ডার ছবির শুটিং এ আমার সঙ্গে চুম্বন দৃশ্য এবং ঘনিষ্ঠ দৃশ্যগুলিতে যথেষ্ট চূড়ান্ত ভদ্রতা বোধ করেছিলেন। আমি বড় পর্দায় ফের একসঙ্গে জুটি বেঁধে ইমরানের সঙ্গে কাজ করতে চাই। এমন সুযোগের অপেক্ষায় আছি। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে মুক্তি পেতে চলেছে ভিকি কৌশলের আসন্ন ছবি ছাবা। আর এই ছবির জোরদার প্রচার করতে দেখা গিয়েছে ভিকি কৌশলকে। ছবি মুক্তির আগে অগ্রিম বুকিং এ রেকর্ড করেছে। পর্দায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে তাকে। আর সেই চরিত্রের জন্য কেমন প্রস্তুতি ছিল ভিকির, দেখে নেব সেই ছবি। ভ্যালেন্টাইন্স ডে, আর সেদিনই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল এবং রশ্মিকা অভিনীত ছাবা। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক ছবি ছাবা আসছে আগামী শুক্রবার। বিভিন্ন রাজ্য ঘুরে ছাবা প্রচার করছেন ছত্রপতি সম্ভাজির চরিত্রে অভিনয় করা ভিকি কৌশল। ছাবা টিমের সঙ্গে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে পুজো দিলেন ভিকি কৌশল এবং রশ্মিকা। কদিন আগেই ছবির প্রচারে কলকাতা থেকে ঘুরে যান ভিকি। ছবি নিয়ে যে এবার দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ একেবারে চড়ছে সেটা বোঝাই যাচ্ছে। রেকর্ড সংখ্যক টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। সম্ভাজি মহারাজের চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করছেন ভিকি। আর এই ছবির জন্য তলোয়ার চালানো, হাতি এবং ঘোড়া চালানো শিখে নিয়েছেন তিনি। পাশাপাশি ছিল ওজন বাড়ানো, দাড়ি গোঁফ রাখার চ্যালেঞ্জও। মাস 6 ধরে তিনি নিজেকে শারীরিকভাবে বদলে ফেলেছিলেন। আর এই অভিজ্ঞতা অবশ্য ভিকির প্রথম নয়। তার জলে ভয় ছিল, কিন্তু মসান ছবির জন্য জলের ভয় কাটিয়ে সাঁতার শিখেছিলেন ভিকি। কিন্তু ভিকির কাছে যে সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিসটা হলো সেটা হলো ছত্রপতি সম্ভাজির চরিত্রকে ধরতে পারা। অভিনেতার কথায় ছত্রপতি সম্ভাজি এমন একজন হিরো যার কথা অনেকেই শোনেননি। দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয়। সময়ের
সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ছবির চিরাচরিত ভাবনাতেও বদল এসেছে। ছবির গল্প জমে উঠেছে একেবারে বাস্তবের স্বাদে। সমাজের সমস্ত স্তরের মানুষের জীবন খুব কাছ থেকে দেখতে আসছে নতুন বাংলা ছবি। বর্তমান সমাজের প্রেক্ষাপটের গল্প বলতে আসছে নতুন বাংলা সিনেমা। শহরের বুকে মা এবং মেয়ের বেঁচে থাকার লড়াইয়ের গল্প বলবে পরিচালক সায়ন্তন ঘোষাল। ছবির নাম কি জানেন? দেখে নেব সেই গল্প। শহরের অলিগলির আলো আধারিতে লুকিয়ে রয়েছে চাপা আর্তচিৎকার, সব খোয়ানোর হাহাকার। তার খবর কজন রাখে? অনেক লড়াই, অনেক বিনিদ্র রজনী কাটিয়ে তবে মেয়েকে নিয়ে সবে সুখের মুখ দেখছিল পূর্বা। তার সহ্য হলো না কারোর। তার আর মেয়ের মাথা গোজার আশ্রয়ের দিকে কুনজর কলকাতাবাসীর। ঠিক এই সময় সামনে এসে দাঁড়িল তার অতীত, যা এতদিন আড়াল করতে চেয়েছিল সে। এমন কাহিনী পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। কাহিনী এবং চিত্রনাট্যে পরিচালক চিকিৎসক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালনায় রানা মজুমদার। বড় পর্দায় পূর্বা ও তার মেয়ের লড়াই তুলে ধরতে চলেছে। ছবির নাম অশনি। আরও একবার পরিচালকের সঙ্গী স্বস্তিকা মুখোপাধ্যায়। রহস্যের জট ছাড়াতে নাকি রহস্যকে আরো জটিল করতে জোট বাঁধছে এক ঝাঁক তারকা। কলকাতাকে কেন্দ্র করে তৈরি এই ছবির শুটিং হচ্ছে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। থ্রিলার ঘরানায় এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই মুহূর্তে ছবির শেষ পর্যায়ের শুটিং চলছে। হালকা শীতের আমেজ মোড়া এক সকাল, গাছের নতুন পাতা আর মিঠে হাওয়া জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। বাতাসে প্রেম আর এই মরশুম মন ভালো করা পোস্ট করলেন সোহিনী সরকার। শীতের বিদায় বেলায় ছবি পোস্ট করে বসন্তকে আহ্বান করলেন সোহিনী। দেখে নেব সেই ছবি। সোহিনী সরকার ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। শোভন ও সোহিনী একে অপরকে জড়িয়ে দুজনেই নতুন জীবন শুরু করেছেন। অভিনয়ের পাশাপাশি সোহিনীর ফ্যাশন সেন্স সকলকে মুগ্ধ করে। শাড়ি হোক অথবা পাশ্চাত্য পোশাক, সবেতেই সোহিনী নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখেন। তার স্টাইল স্টেটমেন্ট যে কোনো কাউকে মুগ্ধ করতে পারে। সোহিনী সরকারের স্টাইলিং এবং সৌন্দর্য বারবার তার অনুরাগীদের মন আকর্ষণ করে। তার ফ্যাশন স্টেটমেন্ট দেখেও চোখ ফেরানো হয় দায়। আর বসন্তে অভিনেত্রীর মন প্রাণ জুড়ে লেগেছে প্রেমের উষ্ণ ছোঁয়া। তার আভাস মিলেছে সোহিনীর লুকেও। নায়িকার ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাচ্ছে বসন্তকে আহ্বান করে এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন। অভিনেত্রীকে দেখা গিয়েছে সাদা শার্ট, খাকি স্কার্টের সঙ্গে লাল হাফ সোয়েটার পরে পোজ দিয়েছেন। এক ছবিতে দেখা গিয়েছে গাছ ভর্তি ফুলের মাঝে নায়িকা মিঠে রোদ গায়ে মেখে উপভোগ করছেন সোহিনী। নায়িকার এই ছবিতে মুগ্ধ অনুরাগীরা। দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি। স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।